আসসালামু আলাইকুম সবাইকে। আমি রাকিবুল হাসান। আজকে আমি এসে উপস্থিত হয়েছি আমাদের কেন্দুয়ার একজন উজ্জ্বল নক্ষত্র, একজন গুণী মানুষের কাছে। সবাই হয়তো তাকে চিনবেন। আহ, ঝাড়ি সম্রাট আব্দুল আবুল আবুল হাসেম বয়াতির কাছে। তো তিনি বর্তমানে আহ, বাংলাদেশ বেতার ও বাংলা একাডেমির তথ্য সংগ্রাহক এবং বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনে নিজের পরিচয় তুলে ধরেছেন। তো আজকে তার বাড়িতে উপবিষ্ট হয়েছি তার থেকে, তার আদর্শ, তার বিষয়ে কিছু জানার জন্য। তো কাকা কেমন আছেন সব মিলিয়ে? আলহামদুলিল্লাহ। আমরা তো আপনার নেত্রকোনার সন্তান, গাহি নেত্রকোনার গান, আমাদের হাউর বাউর এই যে নদী লালা আমাদের নেত্রকোনার সম্পদ। নেত্রকোনাতে তো কত মহারথীগণ জন্মিছে, লেখক, সাহিত্যিক, গীতিকার, সুরকার। সুরকার। আমরা একই মায়ের সন্তান, আমরা কেউ কারো নহে জুদা। ঠিক আছে, যাই হোক, আমার আরেকটা প্রশ্ন ছিল। সেটা হচ্ছে গিয়ে, তো আপনি অসংখ্য গানের জন্মদাতা, হ্যাঁ, ঠিক আমি আছে? গান আপনি অসংখ্য লিখি, গান হাজার হাজার লিখেছেন, গান। সুর করেছেন। তো এই যে গান সুর করা এবং লেখার যে পিছনে, তারপরে এগুলো কি সংরক্ষণ বা পরবর্তীতে যাতে আগামী প্রজন্ম সেগুলো জানতে পারে, এই বিষয়ে কি কোনো? অবশ্যই আমি আপনার লিখে রাখতেছি। আমাকে বাংলা একাডেমি থেকে গান অনেক বই লিখে দিছে। আর এখানে কেন্দ্র যে উপজেলা চেয়ারম্যান আছেন নুরুল ইসলাম সাহেব, উনিও আমার অনেক গান নিয়ে একটি বই লেখছে। আচ্ছা, মূলত বইয়ের মাধ্যমে লেখাগুলো সংগ্রহ আছে। জি, সংগ্রহ তো আছে, আপনার আমার কি, পাণ্ডুলিপিগুলিও আছে। আচ্ছা, আপনার এক দুটা পাণ্ডুলিপি যদি নাম বলতেন। এই তো হাসেম গীতি প্রথম খণ্ড, হাসেম গীতি দ্বিতীয় খণ্ড, হাসেম গীতি তৃতীয় খণ্ড, এগুলো মানুষ এইভাবে। এগুলো মানুষ কোথা থেকে সংগ্রহ করতে পারবে? আমি আপনার যে লাইব্রেরিতে দিব ওইখানে পাইব। আমার ছেলেরা আছে, আমার নাতি নাতনিরা আছে, তারাই এগুলি দিব, তারা এগুলি যত্নশীল। আচ্ছা, আমাদের নেত্রকোনার তো এই বাউল, তারপরে সাধকের অনেক জন্ম। তো অনেকেই এখানে এসেছিলেন, ঠিক আছে? তো তার মধ্যে আপনিও একজন। তো এখন বর্তমান সময়ে আপনি কি মনে করেন যে এই যে আমাদের যে এই প্রথাটা, এইটা কি দিন দিন হারিয়ে যাচ্ছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে? আমি কিন্তু বিশেষত হচ্ছে গিয়ে ঝাড়ি গানের দিকে খুবই হ্যাঁ, এখন তো একটা আর ধকল জারি আছে গান আপনার। আপনার হয় না। আমি তো জারি গানের বিষাদ সিন্দুর 580টা পৃষ্ঠায় আমার নখদর্পণে, দাড়ি, কমা, হাইফেন, সেমিকোলন সহ। আমি বাংলাদেশের সব জায়গায় আমি জারি গান গাইছি, প্রতিযোগিতামূলক অনেক বড় বড় পুরস্কার পেয়েছি। এখন আর হয় না এগুলি জারি গান, এখন হয় না জারি গান, হয় না সারি গান, হয় না কবি গান, হয় না গেঠু গান। এই সমস্ত গান তো এখন বিলুপ্তির পথেই। জারি গানের বয়াতি আপনার এখন দেশে নাই বললেই চলে। আমার সঙ্গে যারা আসে জানে না, কিছুই জানে না, জারি গানের জড়াও জানে না। আচ্ছা, এই যে জারি গান, ঘেটু গান, গান, কবি গান। খবি গান, যে সারি গান যেগুলো আছে, এগুলো তো বিলুপ্তির পথে বর্তমানে প্রায়। তো এগুলোকে আবার পুনরুজ্জীবিত করার জন্য কোনো পদক্ষেপ নিলে হ্যাঁ, হ্যাঁ, ভালো হয়। আমি আপনার শিষ্য সাগিত বানাইতেছি অনেকেই, আমার ভক্তবিন্দু আছে। থাকলেও তো আপনার এগুলি পরে আর কাজে লাগে না। যারা রে শিষ্য সাগিত বানাইছি এরা এখন আপনার কানি চৌকে সালাম দেওয়া জায়গা, আমার কাছে আসে না। এই জন্য আমি বলছি, গানেও বলছি, আল্লাহ পাক কোরআনেতে করেছে প্রচার, গণ্যমান্য দিয়া ওই দেহটা থইয়ার, বিয়াদ্দবের জন্য খুদায় বেহেস্ত করছে হারাম, শিষ্য বানানো দেখছি একটা গুরু মারার কাম। এখন আপনার এগুলি আর কোনো দাম নাই। আর গান বাজনাও তো আপনার এই যে 10 টাকা দিলেই মানুষে 500 গান মোবাইলের মধ্যে বরিয়ালা দেখছেন না? হ্যাঁ, কয় হাশেম বয়াতি, সালাম বয়াতি, কুদ্দুস বয়াতি, রহমান বয়াতি, এরার 500 গান দিয়ে হয় 10 টাকা দিলাম। এই জন্য আমি বলি গান বাজনার নাই কোনো দাম, হাট বাজারে কোথায় দেখিলাম, 10 টাকা দেই সারে লোকে লক্ষ টাকার কাম। যাই এটা হোক, এখন আর ভালো লাগে না এই যুগের গান বাজনা। হাসেম বলে সেই দিন যদি একবার ফিরিয়ে আইতো যারা একতারা বাজাইয়া বাউলা গান গাইতো। এখন যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই গানের শোভাযাত্রা, রথযাত্রা যেন আবার আমাদের মাঝে বেঁচে থাকে, সেরকম একটা প্রত্যাশা রেখে আমরা আজকে আজকে। জি জি জি, ঠিক আছে, ভালো থাকবেন, দোয়া করবেন। দোয়া করি আমি আপনাদের জন্য। ঠিক আছে।